সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান, এবং আমার সঙ্গে আজকে আপনাদের জন্য একজন বিশেষ অতিথি আছেন আমাদের শেফ সাইমন খান। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে প্রতিবারের মতো আমরা দুটি মজাদার এবং স্বাস্থ্যকর দুটি রেসিপি আপনাদের জন্য এনেছি, যা আপনারা ঘরে বসে এই রমজানে তৈরি করে ফেলতে পারবেন। আজকে কোন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট তৈরি হবে সেটি আমরা জেনে নিচ্ছি শেফের কাছ থেকে। শেফ, আজকে আমাদের কি তৈরি করে দেখাবেন? আমি একটা আরাবিয়ান ডেজার্ট বানাবো, কুনাফা, সাথে হচ্ছে ব্রাজিলিয়ান লেমনেড, যেটা হয়তো নতুন ইন্ট্রোডিউস হবে আপনার সাথে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য আমার মনে হয় নতুনই হতে যাচ্ছে ব্রাজিলিয়ান লেমনেড। প্রথমে আমরা কুনাফা কিভাবে তৈরি হবে, দর্শক কুনাফা তৈরিতে কি কি উপকরণ লাগবে চলুন আমরা প্রথমেই সেটি দেখে আসি। লাচ্ছা সেমাই 100 গ্রাম, দুধ 150 গ্রাম, চিনি 80 গ্রাম, ঘি 50 গ্রাম, কর্নফ্লাওয়ার 50 গ্রাম, পেস্তা বাদাম 15টি, কাঠবাদাম 10টি। দর্শক, আশা করি আপনারা উপকরণগুলো নোট করে নিয়েছেন। আমরা এবার রান্নায় চলে যেতে চাই। প্রথমে আমরা দেখব কিভাবে কুনাফা তৈরি করতে হবে। শুরু করছি। প্রথমে আমি আমার বার্নারটা জ্বেলে দিচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে আমরা একটু দেশি ঘি অ্যাড করে নিচ্ছি। আমাদের কুনাফার মূল উপকরণ যেটা হচ্ছে আপনার লাচ্ছা সেমাই, সেটাকে ভাজার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এতে আমার সেমাইটা বেশি ফ্লেভার হবে। কয়েক সেকেন্ড ওয়েট করব, জাস্ট এটাকে একটু মেল্ট হয়ে যাক। আপনি প্রথমে কি ভেঙে রেখেছেন সেমাইটা? লাচ্ছা সেমাইটাকে একটু ভেঙে নিলে কোনাফাটার টেক্সচারটা ভালো আসে। আচ্ছা, এখন যেটা করব যে আমি আমার ঘিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো, আমরা এই রেসিপিতে 100 গ্রাম দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, বা ফ্যামিলি বড় হলে একটু বেশি তৈরি করা, ছোট হলে একটু কম তৈরি করা। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ ঢেলে দিচ্ছি। জাস্ট হালকা করে এটাকে ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। এই ভাজার সময় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে যখন লাচ্ছা সেমাইগুলো ভাজা হয় সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয় এক্সট্রা, যেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার নাকে সর্বোচ্চ ফ্লেভারটা আসছে ওই পরিমাণ করলেই হচ্ছে, কারণ লাচ্ছা সেমাই কিন্তু রেডি টু কুক। এটাকে আসলে নতুন করে রান্না করার কিছু নাই। আমরা তো এখানে ঘি ব্যবহার করছি, এছাড়াও যখন সেমাইটা তৈরি করা হয় লাচ্ছা সেমাইটা তখনও ঘি ব্যবহার করা হয়, এই কারণে ফ্লেভারটা একটু বেশি আসে। আর এখন কিন্তু বাজারে আপনার ঘি অ্যাড করাই ঘিয়ে ভাজা সেমাই পাওয়া যায়। আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে একটা জায়গাতে বেশি পুড়ে যাক। আচ্ছা, আমার ভাজা প্রায় শেষ। এইটা জাস্ট বন্ধ করে দিলাম। ঠান্ডা হতে হতে আমি একটা কাজ করব, আমার কিছু নাটস লাগবে এটাকে জাস্ট গার্নিশ করার জন্য, এবং এটাকে ভেতরে কিছু নাটস আমি দিয়ে দিব, সেটা আমি কেটে নিচ্ছি এখন। শেফ, বাদামটা কাটতে কাটতে আপনার সাথে একটু গল্প করি। আপনি আসলে, আমি একটা পার্সোনাল প্রশ্ন করি, আপনার কোন রান্না করতে বেশি ভাল লাগে? আমার আসলে পছন্দের রান্না কন্টিনেন্টাল, আর যেহেতু আমি খুব বেশি পছন্দ করি দেশি খাবার, এইটাও ইদানিং আমি প্র্যাকটিস করি। আমি সময়ে কিছু মিক্স নাটস এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পছন্দ মতো দিতে পারেন যে যেই বাদামটা বেশি পছন্দ করেন। আর আমাদের দেশে সহজলভ্য যেটা আমাদের দেশি নাটস, পিনাট যেটা, এটাও কিন্তু বেশি দিতে পারেন, সমস্যা সেটা বোধহয় একটু সাশ্রয়ী হবে। ওকে, বাকি জিনিসগুলো আমি এখানে রেখে দিচ্ছি আমার গার্নিশিংয়ের জন্য। ওকে, আমার কুনাফার সেমাইটা সহনীয় টেম্পারেচারে চলে আসছে। এখন হচ্ছে এটাকে আমরা আলাদা একটা বাটিতে তুলে রাখবো। আমি বোধহয় যতটুকু বুঝি সেটা হচ্ছে, এটা যখন হয়ে যায় তখন একটা একটু কানে শুনলে বুঝতে পারা যায় যে ভাজাটা হয়ে গেছে, একেবারে মচমচে ক্রাঞ্চিনেসটা চলে আসছে। আমার একটা লাগবে, বাটি লাগবে। ওকে, ভাজা সেমাইটাকে আমি এখানে তুলে রাখি। এটাকে আমি আপাতত সরিয়ে রাখছি। আমার কুনাফার জন্য এখন সস লাগবে, সসটা তৈরি করে নিচ্ছি আমরা।
সুগারটা সবসময় আমি বলি পরিমাণ মতো দেওয়ার জন্য, কারণ হচ্ছে মিষ্টিটা আসলে আমরা চাইলে কি অ্যাভয়েড করতে পারি কিনা জি সেটাও জি যদি দর্শকদের উদ্দেশ্যে বলে 100%, দেন। যেহেতু আমাদের এটাতে মেনুতে কিন্তু আরও কিছু আছে, আমি নাটস বেজ মিষ্টি আমরা দিতে পারি, বা অন্যান্য কেউ যদি ডায়াবেটিক থাকে সে ডায়াবেটিকের কিন্তু চিনিটাও অ্যাড করতে পারে। আমরা ইন জেনারেল সবার জন্য বানাচ্ছি, অল্প করে সুগার দিয়ে তৈরি করি। আমার এইখানে আছে হচ্ছে মিল্ক, পাউডার মিল্ক। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, এটা কম বেশি করে নেওয়া যায় স্বাদ মতো। এটাকে জাস্ট আমি হালকা করে একটু নেড়ে মিক্স করে কিছু নাটস এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এটাতে অল্প একটু ওয়াটার দিয়ে দিচ্ছি। এই যে জগটি আপনারা দেখলেন, এটা শেফ ব্যবহার করেছে আরএফএল এর যে জগটি, এটি কিন্তু আমরা সচরাচর যেহেতু বাচ্চাদের কথা বলছিলাম যে বাচ্চারা বাড়িতে থাকলে একটু রান্নার পাশে থাকবে, এটা ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি যতদূর জানি যে আরএফএল এর যে জগগুলো আছে সেটি কিন্তু খুবই, যে ম্যাটেরিয়ালে তৈরি সেটি খুবই টেকসই এবং মজবুত, সহজেই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মানে ইউজ ফ্রেন্ডলি, এটা User friendly, ধরতে জি, এবং জি। করতে আমার খুব ইজি হচ্ছিল। জাস্ট এটা গরম হোক ততক্ষণে আমি যেটা করব, হালকা একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে আর কি সসটা একটু গাঢ় হয়, গ্রেভি হয়, হ্যাঁ, কারণ এটা একটু ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো আমরা। আমি আমার কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমার এই সসটার এখন ঘনত্বটা বেড়ে যাবে। ডেজার্ট হচ্ছে কি খুবই লোভনীয় খাবার, আসলে এইটা যখন আপনি সামনে দেখবেন না খেয়ে কিভাবে থাকা একটু মুশকিল। এটা আরেকটু ঘন হতে হতে আমি কুনাফার সেটটা করে ফেলছি। কুনাফার জন্য আমার লাগবে ওইখান থেকে একটা সার্ভিং প্লেট, এটা থাক। তো এটা আমরা লেয়ারিং করব। লেয়ারিং করব। আচ্ছা। তো প্রথম আমরা যেটা রেডি করে রেখেছিলাম এটার একটা লেয়ার নিচে সেট করে দিচ্ছি, প্রায় 50%, একটু বেশি 50%-এর চেয়ে নিচের দিকে দিয়ে দিচ্ছি। জাস্ট এইটাকে সুন্দর একটা স্পুন দিয়ে আপনি সেট করে নিতে পারেন, বা চাইলে অন্যান্য ইকুইপমেন্ট ইউটেন্সিলসও ব্যবহার করতে পারেন বা টুলস ব্যবহার করতে পারেন। এটাকে একটু চেপে দিলে যেটা হবে লেয়ারটা আলাদা আলাদা থাকবে। আমি হচ্ছে আমার সসটাকে বসিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি স্বাদ পাওয়া যাবে। এটা তৈরি হওয়ার পর আমরা অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে খাবো, কিন্তু চেষ্টা করবেন দর্শক যারা যেই তৈরি করবেন, যে রাঁধুনি থাকবেন, একটু সাবধানে, যেহেতু দেখতে পাচ্ছেন শেফ অনেক সাবধানে কাজটি করছে। রান্নাবান্নার কাজটি আসলে আনন্দের, সেই সাথে একটু সাবধানেও করা উচিত। সতর্কতা অবলম্বন করা ভালো। এখন আমরা যেটা করব, এটাকে কভার করে দিব এটা হচ্ছে আরেকটা ফাইনাল লেয়ার দিয়ে, হ্যাঁ। এরপর যখন এটাকে আমরা চিলারে রাখবো তখন হচ্ছে এটা জমে যাবে। এবার খুব সুন্দর করে আমি এটাকে জাস্ট ঢেকে দিচ্ছি। এখন যেটা করব, আমার আগে থেকে রেডি করে রাখা নাটসগুলো, এগুলো আপনারা হোল দিতে পারেন অথবা কেটে দিতে পারেন, অনেকে অনেকভাবে পছন্দ করে। জাস্ট আমি প্লেটিংটা খুব ইম্পর্টেন্ট আসলে জি। ডেজার্টের ক্ষেত্রে, খুবই জরুরি। দেখতে সুন্দর না হলে ডেজার্ট আসলে ক্রেভিং হতে হয় ডেজার্টের লুকসে, দেখেই খেতে ইচ্ছে করবে। রেডি হয়ে গেল আমাদের কুনাফা, এটা আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, এত কষ্ট দিলাম, আমরা আরও কষ্ট দেব। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কুনাফা। আপনারা যখন ঘরে তৈরি করবেন তখন শেফ যেটি বলছিলেন অবশ্যই একটু ঠান্ডা করে খাবেন, তাহলে ভালো লাগবে। সময় স্বল্পতার কারণে আমরা রাখতে পারছি না, তবে আশা করছি আপনারা সেভাবেই খাবেন। ডেজার্ট তো হয়ে গেল, এবার আমরা অবশ্যই আপনাকে আটকে রেখেছি একটা ড্রিঙ্কসের জন্য। আমাদেরকে কি ড্রিঙ্কস তৈরি করে খাওয়াবেন আমি জানি, আপনি একটু বিদেশি বাইরের একটি ড্রিঙ্কস খাওয়াবেন, একটু দর্শকদের আবার যদি মনে করিয়ে দেন। আমি আজকে লেমনেড তো সবাই চিনে, ব্রাজিলিয়ান লেমনেড করব। দর্শক, তাহলে আমরা প্রথমেই দেখে আসি যে ব্রাজিলিয়ান লেমনেড তৈরি করতে কি কি উপকরণ লাগবে। লেবু 2 পিস, কনডেন্সড মিল্ক 4 চামচ, বরফ পরিমাণ মতো, পুদিনা পরিমাণ মতো। দর্শক, আমরা উপকরণগুলো জেনে নিলাম, এবার চলে যাচ্ছি শেফের কাছে, দেখব কিভাবে বানাবেন তিনি ব্রাজিলিয়ান লেমনেড।
ব্রাজিলিয়ান লেমনেড তৈরির জন্য আমার প্রথম যেটা লাগবে একটা আস্ত লেমন লাগবে, যেটা পিল করে নিচ্ছি আমি। শুধু লেবুর রস না, পুরো লেবুটাই ব্যবহার জি। করব। আমরা আমাদের ব্লেন্ডার মেশিনে আস্ত লেবুটাকেই দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে আমরা কয়েকটা মিন্ট লিপ দিয়ে দিব, কারণ মিন্ট লিপের সতেজতা যে কোনো ড্রিঙ্ককে আর অসাধারণ লেবুর করে। সাথে বোধহয় মিন্টের কম্বিনেশনটা সব থেকে বেস্ট। খুব ভালো যায়। আচ্ছা, এখানে এটাই যেহেতু হচ্ছে ইউনিক আইটেম আমার মনে হয় এই জি, ড্রিঙ্কসের। এটা হচ্ছে কনডেন্স মিল্ক। আমরা আসলে এইটাতে যেহেতু কোনো সুগার দিচ্ছি না, আচ্ছা। কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আপনি মিষ্টিটাকে কমাতে বাড়াতে পারবেন। which is a good option. আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিব, তাহলে আমার যতটুকু সুইটনেস দরকার চলে আসবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দেব, কারণ হচ্ছে টোটাল জিনিসটা যেন আমার 1 গ্লাসে রূপান্তরিত হয়। এবার সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পালা। নামটা একটু জটিল মনে হলেও রেসিপিটা যে কোনো খুবই ড্রিঙ্কস সহজ। কিন্তু সহজ, জাস্ট রেসিপিটা জানা লাগে কোনটাতে হ্যাঁ, কোন মাত্র ইনগ্রেডিয়েন্ট যাবে। 3টে উপকরণ তৈরি হয়ে গেল। একটা সার্ভিং লাগবে, Sure. আমার গ্লাস লাগবে। প্লিজ। এখানে হচ্ছে পরিমাণ মতো বরফ আমি দিয়ে দিচ্ছি। আসলে বরফের ব্যাপারটা হচ্ছে ঠান্ডা কেউ বেশি পছন্দ করে, কেউ কম ঠান্ডা পছন্দ করে। যে কোনো ড্রিঙ্কসই আমার মনে হয় যদি একটু ঠান্ডা হয় তাহলে আসলে এর আসল স্বাদটা পাওয়া যায়। ঠিক তাই, আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমি কয়েকটা পুদিনা পাতাকে জাস্ট এর ভেতরে আচ্ছা, ডুবিয়ে দিব। গার্নিশিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দর্শক, আপনি ঘরে বানালে অবশ্যই এই জিনিসটিও মাথায় রাখতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ব্রাজিলিয়ান লেমনেড। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। খুবই ভালো লাগছে দেখতে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনিও ঘরে বসে দেশে বসে ব্রাজিলিয়ান লেমনেড ট্রাই করতে পারেন। আমরা যেটা এতক্ষণ দেখছিলাম যে খুবই সহজ, মাত্র 3টি উপকরণেই আপনি ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক সময় নিলাম। আপনি আমাদেরকে খুব মজাদার এবং সহজ দুটো রেসিপি করে দেখিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ হচ্ছে আরএফএল জগকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে দেখছিলেন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা আজকে যে দুটি রেসিপি করেছি সেটি অত্যন্ত সহজ, আপনি ঘরে বসে খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। এই রমজান মাসে আপনার পরিবারকে সঙ্গে নিয়ে উপভোগ করুন, এটাই আমাদের কাম্য। আশা করছি পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যমুনার সঙ্গেই থাকবেন।